হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? তোমরা সব ভালো আছো? আমি খুব ভালো আছি। আর অলরেডি তো জেনে গেছো মানে টাইটেল থাম্বনেল দেখে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি এই যে সেজে কুজে একদম ক্যামেরার সামনে এসেছি, তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ, এক্সাইটেড হয়ে যাচ্ছ, কিন্তু কিছু না, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় যাব, কি করতে যাব, সব কিছু বুঝতে পারছো। তো এখন আমি বলবো না, তো ভিডিওটি দেখো, কন্টিনিউ করো, ভালো লাগবে, আমার সঙ্গে থেকো, তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি। অলরেডি তো জেনেই গেছো মানে টাইটেল আর থাম্বনেল দেখে। তো যাই হোক, চলো তোমরাও আমার সঙ্গে। আর প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে দাও। তো আমার মেয়ে আর আমি যাব। মেয়ে গেছে স্নান করতে, ও ফুল তুলতে গিয়েছিলো, একটা বাড়িতে জবা ফুল আছে তাই তুলতে গিয়েছিলো। আর আমি আমাদের বাড়িতে যে ফুলগুলো আছে 2 রকমের, ওই ফুলগুলো নিলাম। আর ওকে বললাম, তো এ বাড়ি এসে ওকে বললাম স্নান করে আয়, স্নান করতে গেছে। তো এখন তো আমি রেডি, এই দেখো আমার লুকটা, পুরো লুকটা। তো মেয়ে এবার কী পরবে জানি না, ও যেখানেই যাক না কেন ওর আবার ড্রেস পরা নিয়ে একটা যুদ্ধ হয়। তো দেখি আসুক, একটা ড্রেস বাইরে রেখেছি, এটা পর বলবো, যদি পরে তো পরবে, না পরবে তো ওর মনের মতো যেটা ইচ্ছা সেটা পরবে। তো চলো, ওখানে আবার 13 রকমের ফুল, এই ফুল তো আছে, 13 রকমের মিষ্টি, 13 রকমের ফল, এইসবগুলো কিনতে হবে। তো তোমরা চলো আমার সঙ্গে, ভিডিওটি কন্টিনিউ করো, বেশ ভালো লাগবে। মোড়ে গিয়ে টোটোতে যাবো, তারপরে যাবো, যেতে যেতে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা এই দেখো যাচ্ছি, এই দেখো দিশা, হাই করে দাও। হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি, মোড় চলে এলাম, এবার টোটোতে যাবো। এই দেখো আমি এই ব্যাগটা, দিশাকে এই ব্যাগটা ধরে দিয়েছি। তো চলো, আমাদের গ্রামের যাবে এখন 3 জন, আমাদের দিদি হয়, বৌদি, তো ওরা আসছে, আমরা এখন যাচ্ছি। তো মোড় এসে একটা টোটো ধরে নিয়েছিলাম, মানে চেনা পরিচিতই। তো এখন দেখো টোটোতে চেপে যাচ্ছি, আর আমার মেয়ে তো একদম খুশিতে আত্মহারা, কি বলবো। তো কোথায় যাচ্ছি পরে বলছি। আর বন্ধুরা কি বলো তো, আমার একটু ভয়েস দিতে না একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাকে না প্রচণ্ড সর্দি লেগেছে, কি বলবো গো, মানে মাথা ব্যথাও করছে, আর এদিকে নাক এতটা জ্বলছে, কি বলবো, মনে হচ্ছে নাক বন্ধ হয়ে আছে, অথচ নাকের ভিতরে কিছুই নেই। আর মাথা ব্যথা প্রচণ্ড, সারাদিন কিছু করতে পারিনি, শুয়েছিলাম। আর তার উপর একাদশী। ভিডিওটা আমি দিচ্ছি 4 দিন পরে, দেখো। তো এই যে দেখতে পাচ্ছ, এই গ্রামটা হচ্ছে সিঙ্গার, তোমরা অনেকেই চিনতে পেরেছো, এটা হচ্ছে ফুলতলা। তো দেখো, এই কোনো জায়গার রাস্তা খারাপ হোক কিংবা না হোক, এই সিঙ্গারের এই রাস্তাটা এত খারাপ, কি বলবো, মানে এই গ্রামটাতে ঘোষরা বেশি বাস করে এই আশেপাশে, তাই এই ঘোষেদের সামনে বাড়িগুলোতে প্রচণ্ড কাদা হয়, প্রচণ্ড কাদা, কি বলবো, একটু বৃষ্টি হলেই মানে কাদা। তো গল্প করতে করতে অলরেডি চলে এসেছি, দেখো নবগ্রাম। তো এখানে এবার নামবো, তারপর ফলের দোকান। তো নেমে একদম সরাসরি আমি ফলের দোকান চলে এসেছি, এখানে 13 রকমের ফল নেব। আর মিষ্টির দোকানও গিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করব না আমি, তো ভয়েসটা পরে দিচ্ছি, তো তাই তোমাদেরকে বলছি। তো দেখো এখানে অনেক রকমের ফল আছে। তো আগেবার যখন পুজো দিতে এসেছিলাম, দেখবে তখনও আমি মানে এই দোকানে ফল নিয়েছিলাম, তো আগেকার ভিডিওতে দেখতে পাবে। ওইটা তুললেন, তা দাম বাদ দিলাম করে, ওর 5টা বাদ দিয়ে দিলাম। কত তখন কত বললেন? 120 বললেন না? 120 বললাম, 120 আর করে 10টা দিয়ে দিলাম, দিয়ে আম 130।
তো ওখানে ফল টল নিয়ে তারপর মিষ্টির দোকানে 13 রকমের মিষ্টি নিয়ে এখন আবার টোটোতে যাচ্ছি। মেয়ে বলছে আমি হাঁটতে পারবো না, আর বেশি দূর ছিল না, 3 মিনিটের রাস্তা, তবুও মেয়ে বললো পারবো না, তাই দেখো টোটো ধরে চলে এলাম, 10 টাকা ভাড়া। তো এই যে দেখতে পাচ্ছি এই মন্দিরটায়, তো এখানে এবার আমি নামবো, তারপর তোমাদেরকে ধীরে ধীরে সব কিছুই শেয়ার করবো বন্ধুরা। তো এবার তোমাদেরকে বলছি যে কোথায় আমি এসেছি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবগ্রাম জগদম্বা মন্দির। তো এখানেই মা বিপদতারিণী পুজো দেওয়া হয়। তো আজকে হচ্ছে শনিবার, তো তাই দেখো মা বিপদতারিণী পুজো দিতে এসেছি আমি। তো এটাই আজকের ব্লগ, মানে বিপদতারিণী পুজো। তো সেটাই তোমাদেরকে বলার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তারপরে দেখো এখন টাইম হলো, তাই বললাম তোমাদেরকে, তো বললামই যে টাইম হলেই বলবো। তো দেখো বলে ফেললাম। তো এবার মেয়েকে বললাম তুই একটু ক্যামেরা করে দে। দেখো আমি এখানে ফলগুলোকে সব কেটে নিচ্ছি, আর অনেক রকমের ফল নিয়েছি। তো ফলগুলো তো কেটে দিতেই হবে, সবাই কাটছিল। আর গোটাও দিতে পারো, কেটেও দিতে পারো, কিন্তু আমি কেটেই দিলাম, কেটে দেওয়াটা বেশি হচ্ছে সুবিধা। তো তাই সব ফলগুলো কেটে দিয়ে দেব। আর সত্যি কথা বলতে এই বিপদতারিণী পুজোটা আমি ছোট থেকে ভাবি দেবো, কিন্তু মানে আমাদের এখানে কেউ অতটা যেত না, তাই মানে দেয়া হতো না। তো এখন আমি 3 বছর থেকে এই মা বিপদতারিণী পুজোটা আমি করি। তো তাই দেখো টানে টানে ভগবান আশা করাইছে বলে এসছি। যদি ভগবান না করাতো তাহলে আসতেই পারতাম না। তো সবই ভগবানের আশীর্বাদ। তো যতদিন বেঁচে থাকবো সারা জীবন যেন আমি এই মা বিপদতারিণী পুজোটা দিতে পারি। তোমরা ভগবানের কাছে প্রে করো। তো যারা যারা মন চাইছে তোমরা চলে আসবে পুজো দিতে। ভগবান কোন দিক থেকে জুটিয়ে দেবে কিছুই বুঝতে পারবে না, দিলে পুজোটা দেওয়াই হবে। আর যদি মনে করো দেবো না, তো হবেই না, সারা জীবন ওইভাবেই থাকতে হবে। তো দেখো পুজো কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে, সবাই মিলে দেখো এখন বসে আছি সবাই। তো দেখতে পেলে বন্ধুরা, এটা হচ্ছে গোপু সোনা। তো কি বলো তো, আমার মেয়ে মানে নেওয়ার জন্য কান্না করছিল, আর এখানে পুজো দিতে এসেছিলো একটা উপবাসী। তো ওর মেয়ে মানে দিশার থেকে একটুকু বড়, তো ও না এই গোপু সোনাকে নিয়ে বসেছিল। তো আমার মেয়ে দেখে বলছে যে মা আমি একবার কোলে নেব, কিন্তু আমি বলছিলাম দিবে কি দিবে না, তাই আমি বলছিলাম না। তো ওর মা কি ওর দিদা যাই হোক মেয়েটার, তো শুনতে পেয়েছিল, তাই বলছিল যে তুমি গোপু সোনাকে নেবে। দিয়ে ওই মেয়েটাকে বললো যে দে না বাচ্চাটাকে, একবার কান্না করছে ওর মার কাছে। তো তাই গোপু সোনাকে আমার মেয়ের কোলে দিল, তারপর মেয়ে কোলে নিল, আমি নিলাম। তো আমাদের দেখা দেখি সবাই কোলে নিল। তো এমন ভাগ্য কার হয় তাই না, গোপু সোনাকে একবার কোলে পেয়ে এত ভালো লাগলো কি বলবো, মনটা একদম শান্তি হয়ে গেল। তো এখন তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন ঠাকুরমশাইয়ের হাতে বেঁধে দিচ্ছি সুতো, ঠাকুরমশাই আমাদেরকে একটা করে বেঁধে দেবে। তো এখন পুষ্পাঞ্জলি সবাই নিচ্ছে, আমরাও নিলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখো হেঁটে হেঁটে মন্দির থেকে এবার টোটোতে চাপবো। দিশা আগে আগে ধরছে। দেখো ব্যাগে প্রসাদ ভরে নিয়েছি। কই টোটো আসবে না। এদের টোটো আসছে, টোটো চলে আসছে, চাপবো।
বাড়ি চলে এসেছি। আসার পর শাড়িটা চেঞ্জ করে একটু বসলাম হাতে। আর আজকে প্রচণ্ড গরম, তো আসা মাত্রই দেখো আবার গলা থেকে স্নান করে এলাম। আর এই যে শাড়িটা পরে গেছিলাম পুজোর শাড়ি, পুজো দিতে, সে শাড়িটা সার্ফে দিলাম কেচে। তো এখন এখানে আমি দাঁড়িয়ে আছি, এই দেখো জাম গাছ আমরা গাছের নিচে দাঁড়িয়ে আছি। তো মা করেছে লুচি আর আলু ভেজেছে, আর কি করেছে জানি না। তো সুজি আলু ভাজা আর লুচি খেতে হয়, 13টা লুচি খেতে হয় আর আলু ভাজা, তোমরা সকলেই জানো। তো মা করেছে, এখন ওটা খেয়ে উপোস ভঙ্গ করবো। তো চলো, এই দেখো শাড়ি শুকোতে দিয়েছি, শুকিয়ে গেল হয়তো, প্রচণ্ড রৌদ্র। এই দেখো ব্লাউজ সায়া সব আজকে রৌদ্র, দেখো মেয়েরও ওগুলো সারতে দিলাম। তো চলো এখন খেয়ে নিই, তারপর একটু রেস্ট নেব, ঘুমাবো। আর হ্যাঁ, আমাদের বাড়ি বেড়াতে এসেছে আমার পিসির ছেলে আর ছেলের বউ আর একটা পিসির নাতনি। তো আজকে মানে এসছে 2 দিন হলো। তো নদিয়াতে যে আমার মাসি আছে, তো ওদের বাড়িতে ছিল, তো আজকে এসছে। আমি তো পুজো দিতে গেছিলাম, এসে দেখছি ওরাও এসছে, তো এখন আছে। তো চলো আমি খেয়ে নিই। তো এবার চলে এলাম আমি ঘরে। আর এদিকে তো ভাত বেড়ে দিচ্ছে মা আরও সবাইকে, আর আমার জন্য লুচি আর আলু ভেজেছিল। আর তোমরা সকলেই জানো যারা বিপদতারিণী পুজো করো, মানে তাদেরকে 13টা লুচি আর আলু ভাজা এই খেয়ে মানে উপবাস ভঙ্গ করতে হয় আর কি। তো তাই দেখো আমিও খাবো। তো এখানে লুচিগুলো একটু বড় সাইজের করে ফেলেছিল, সেই জন্য আমি সব লুচি খেতে পারিনি। মানে মিথ্যে কথা বলে লাভ নেই, মাদের ভুলবশত কারণে বড় হয়ে গেছিলো, সেজন্য আমিও খেতে পারিনি। তো আমি ভগবানের কাছে ক্ষমা চাইছি, মানে আমার ভুল হয়ে গেছে, আমি সম্পূর্ণ খেতে পারিনি। যদি একটু ছোট ছোট করতো মারা, তাহলে হয়তো আমি খেতে পারতাম। তো ভগবানকে ক্ষমা চাইছি, এবারকার মতো মাফ করে দাও ভগবান। তো পরের বার থেকে আমি ভালোভাবে মানে ছোট ছোট করে বাড়িতে আগে বলে যাব যে ছোট ছোট করিও। সব নিয়মে আছে যে 13টা লুচি ছোট ছোট করে সবগুলোই খেতে হয়, কিন্তু ওই যে মাদের একটু ভুলবশত কারণে আমি মানে 13টা লুচি খেতে পারিনি। মিথ্যে কথা বলে লাভ নেই, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যাতে তোমরাও জানতে পারো। তোমরা আমার ইউটিউবের সদস্য, অনেকগুলো আমার সদস্য এখন, তাই তোমাদেরকেও বলে ফেললাম। তো যাই হোক, আজকের মা বিপদতারিণী ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা বন্ধুরা একটা লাইক দিচ্ছ না, আর একটু আর যারা নতুন তারা একটি সাবস্ক্রাইব করে দাও, আর পুরাতন বন্ধুরা তোমরা একটি করে লাইক দাও প্লিজ। আর আমার ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। অনেক দিন ধরে ভিডিও করছি, যদি একটু কোনো কিছু ফল না পাই তাহলে কি ভিডিও করতে ভালো লাগে বলো? তোমাদেরকে তো আমি ভালোভাবে ভিডিও দেবই ইচ্ছা করি, কিন্তু তোমরা ওই যে বদমাশি করো, আমার ভিডিও দেখতেই চাইছো না। তো যাই হোক, এখানে এন্ড করছি।